আমার ছোট্ট ঠাকুর ঘর থেকে আজকের সকালটাকে শুরু করলাম। সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে হয় যেন বাড়ির অনেক কাজ হয়ে গেছে। আর সব দিন কিন্তু একও হয় না, যেদিন হয়ে ওঠে না সেদিন কাজের শেষে আমি চান টান করে পুজোটা দিই। আর বেসিক্যালি সকালবেলায় মাই পুজোটা করে নেয়। এখানে মা খুব সুন্দর করে কলমি শাকগুলো কেটে বেছে রেডি করে রেখে দিয়েছে। এটা দিয়ে ভাবছি আজকে চচ্চড়ি বানাবো। গরম ভাতের সঙ্গে কিন্তু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। আর মনে হয় যেন ডাল তরকারি আর কিছু লাগবে না। এখানে তেল গরম হয়ে গেলে তাতে কুমড়ো আর বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব, মানে ওই লাল লাল করে ভেজে রেখে তুলে দেবো। তাতে ভাজার সময় দিয়েছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। এখানে খোসা শুদ্ধ আলুও দেওয়া যায় চচ্চড়িতে। আলুটার এবারে দিলাম না, শুধু কাঁচা কুমড়ো আর বেগুন দিয়ে চচ্চড়িটা করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে কুমড়ো আর বেগুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে অল্প সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে কুচনো পেঁয়াজ, কুচনো রসুন দিয়ে বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তাতে দিয়ে দেবো একটা গোটা টমেটো। টমেটোটা নরম হওয়ার জন্যে তাতে অল্প হলুদ গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি। বেশ ভালো করে নরম হয়ে গেলে তার ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো আর বেগুন। আর এখানে অ্যাড করব কলমি শাক। কলমি শাকগুলো দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নেবো। মশলার সঙ্গে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে। এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজ। কাঁঠাল বীজ ওই কটা মতন রেখে দিয়েছিলাম, বেশ ভালো করে ধুয়ে কেটে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, চিনি আর চেরা কাঁচা লঙ্কা। আর অন্য কিছু ঝালের প্রয়োজন নেই এখানে। কাঁচা লঙ্কার ঝাল কিন্তু এখানে খুব ভালো লাগে চচ্চড়ির সঙ্গে। বাস রেডি আমাদের এখানে গরম গরম কলমি শাকের চচ্চড়ি। চলুন তাহলে খাবারটাকে সার্ভ করে নেওয়া যাক। এখানে প্লেন গরম গরম ভাত, তার সঙ্গে কলমি শাক চচ্চড়ি আর একটা মাছ ভাজা হলেই ব্যাস, দিনটা যেন একদম পারফেক্ট। আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো লিখে জানাবেন।